বড় ঘটনা ঘটে গেছে। কি ঘটেছে এক্সপ্লেন। ভালো লাগছে দেখতে, আমার চোখটা মনে কিছু একটা সাউন্ড হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন? সর্বনাশ। কি হলো? কি আনিসনি? বলো আমাদের সাথে কি হলো একটু আগে। আমাদের সাথে খুব একটা শোচনীয় অবস্থা হয়ে গেছে। আমার পিছনে হচ্ছে এটা কি নাম? আবার এই প্রাসাদের নাম So hello everyone, welcome back to my channel. Hope you all are well. So thankfully আমরা বোনেরা আবারও একসাথে হয়েছি। তোমরা যদি আমার চ্যানেলে এই ভিডিওটা দেখে থাকো তাহলে তো জানবে ওরা আমার মাসির মেয়ে। এর আগেও আমরা একসাথে হ্যাং আউট করেছি, তবে আমি ওদের বাড়ি গিয়েছিলাম। এইবারে ফাইনালি ওরা আমার বাড়িতে এসছে। ওরা আসাতে আমি ভীষণই খুশি ছিলাম। আর হ্যাঁ, ওরাও ছিল। আর এই যে মেজো বুনু যে এখন নেল পলিশ পড়ছে, ও তো প্রথমে আসতে চাইছিল না, কেননা ওর এক্সাম ছিল। এই যে ভিডিও শ্যুটটা এটা জানুয়ারিতে করেছিলাম, জানুয়ারিতে এসেছিলো ওরা, আর ওর এক্সাম ছিল হচ্ছে মে মাসে। তো আমি বললাম আভি নেই তো কভি নেই, প্লিজ চলে আয়, নাহলে আর হবেই না। তো ফাইনালি ওরা প্ল্যানিং করে দেন চলে আসে আমাদের বাড়িতে। সো প্রথম দিন তো আমরা কোথাও ঘুরতে যাইনি, আমাদের বাড়ির পাশে একটা পিকনিক ছিল, সেখানে গিয়েছিলাম। সেখানে অনেকটা মজা করি, বেশ ভালোই মজা হয়েছিল। আর পরের দিন থেকে আমাদের স্টার্ট হয় ঘোরাঘুরি। সো সেকেন্ড ডে আমরা গিয়েছিলাম পদ্মা, আমাদের বাড়ির কাছেই আছে, ওখানে কয়েকটা ছবি তুলেছিলাম জাস্ট। তারপর থার্ড ডে গিয়েছিলাম লালবাগ। আমরা এখন কোথায় আছি? মুর্শিদাবাদ স্টেশনে আছি। এখন আমরা কোথায় যাচ্ছি? চার বোন আছি একসাথে, আর আছে আমাদের দাদা। এখানে ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে মনে হয়। ও তো অনেক ধীরে ধীরে যায় রে। যাই তারপর পরে টোটো বুকিং করছি। তুই ডিসকাশন কেন নিচ্ছিস? এই দাঁড়া, আমি একটু দেখাতে হবে না? আরে 50 টাকা ভাড়া করে বলতে 50 টাকা পারে। আমরা চলে এসেছি হাজারদুয়ারি, এর সাথে বহুত মসজিদে আছি। আর একটা কথা বলে দিই, ব্যাপারটা হলো ঘোড়ার গাড়িতে চাপার খুবই ইচ্ছে ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি, কারণ 50 টাকা পার হেড করে নিচ্ছিল। ওই জন্য বললাম এত টাকা দিয়ে হবে না, তাই জন্য আমরা টোটো করেই এলাম। সো যেমনটা তোমরা শুনলে, ঘোড়ার গাড়িতে 50 টাকা পার হেড যখন নিচ্ছে, ওই শুনে আমাদের মাথায় হাত দিয়ে তারপর আমরা টোটো করে ফাইনালি হাজারদুয়ারিতে পৌঁছাই। হাজারদুয়ারিতে আমরা ভেতরে তো আর ছবি বা ভিডিও করতে দেওয়া হয় না, তো আমরা নর্মালি বাইরে কিছু ছবি ভিডিও করছিলাম, আর ভেতরটাও ঘুরে এসেছি সে মাঝখানে। তোমার বাচ্চাটাকে নিয়ে এসছো? আমরা খাই না। তোমরাও ভাবছো দাদার বাচ্চা আবার কিরম বাচ্চা, যেখানে আমরাই না খেয়ে বসে আছি সেখানে বাচ্চাকে খাইয়ে নিয়ে এসছে। দাঁড়াও দেখতে থাকো, বাচ্চার রহস্যভেদ এখনই হয়ে যাবে। কি বক্তব্য কি বলা যায়, আমরা খুব তাড়াতাড়ি বেরিয়ে এলাম ঘুরে। আমাদের ক্যামেরাম্যান। ও এইটা দাদার বাচ্চা? দাদা কি আদৌ বাচ্চাকে খাইয়ে এনেছে? সর্বনাশ। কি আনিসনি? ব্যাটারি চার্জ দিলাম, ওর উপরেই করতে আমি ব্যাটারিটাই আনতে বলে গেলাম। কাউকে আনা করা যাবে না? আমার ও ট্রেনে কে চাপবে? বাজার গোজা সব গেল আমার। আমি বরাবরই বলি এক্সপেকটেশন বেশি রাখতে নেই। এই যে আমরা এত সুন্দর সুন্দর এথনিক লুক ক্রিয়েট করে গেলাম, কি লাভ হলো? তবুও ছোটি আমাদের মুখের এক্সপ্রেশন নিয়েই যাচ্ছিল। বলো আমাদের সাথে কি হলো একটু আগে। আমাদের সাথে খুব একটা শোচনীয় অবস্থা হয়ে গেছে। ক্যামেরা এসছে কিন্তু ক্যামেরার ব্যাটারি আসেনি, মানে নিয়ে এসছি ডেড বডিটা, হৃৎপিণ্ডটা নাই। এর থেকে বাজে কিছু আর আমাদের সাথে হতে পারে না। দেন আমরা এখানে কিছু ছবি তুললাম, বেশ ভালো লাগছিল। ওয়েদারটা অ্যাকচুয়ালি ভালো ছিল সেই দিন, ঝকঝকে রোদ। ক্যামেরা থাকলে হয়তো আরও ভালো ভালো ছবি তুলতে পারতাম। যাই হোক, ফোন আছে, ফোনেই তুলে নেব। তো এভাবে আমরা একটু ওই জায়গাটা এক্সপ্লোর করছিলাম, ঘোরাঘুরি করছিলাম। ভেতরে যে বাগানটা আছে সেই জায়গাটাতে আমরা ঘুরলাম, এত ফুলের গাছ, ভীষণ ভালো লাগছিল ভীষণ। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ক্লক টাওয়ার।
তো সবই ঠিক চলছিল, কিন্তু হঠাৎ সুচিত্রা মানে ওদের বড় বোন, ওর সাথে এমন কিছু হয় যেটা তোমরা ভিডিওতে দেখো। আমরা এখানে পোজ দিচ্ছি ছবি। এখানে একটা খুব বড় ঘটনা ঘটে গেছে। আমার চোখটা মনে কিছু একটা সাউন্ড হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন? চুরি আসবে তো লোকেশন দেখে। ছোটির ভিডিও করার টাইমিংগুলো এত পারফেক্ট হয়েছে না, মানে কি বলবো। এইসব ভিডিওগুলো এখন দেখি আর মজা পাই, খুব মজা পাই। যাই হোক, দিয়ে জানতে পারলাম হয়তো কোনো এমার্জেন্সি কল ডায়াল হয়ে গিয়েছিল। একটু আমাকে লিপস্টিক ঘষতে হবে। তারপর আমাদের এত পরিমাণ খিদে পেয়ে যায়, দিয়ে আমরা সেখান থেকে সোজা চলে আসি একটা হোটেলে। এই যে ভোলা দাদা, ভোলা ভুলে গেছে সব। আমরা তো ব্রেকফাস্ট করে বেরোইনি বাড়ি থেকে, তাই জন্য এখানে এসে লুচি আর তরকারি খেলাম। ভালোই ছিল যদিও। টাকা ব্লগ আছে। মা এটা তো ছবি নিতে পারবো না তো। কালার করছে তো। এটা এখন তৈরি হচ্ছে, ওই জন্য এরকম কালার করা হয়েছে। তারপর আমরা খাওয়া দাওয়া করে চলে যাই কাঠগোলা বাগানে। প্রাসাদের ফ্রন্ট গেটের এই অবস্থা দেখে ওরা প্রথমে বলে, এই কি প্যান্ডেল? তো আমি বললাম না, প্যান্ডেল না, নতুন করে রং হচ্ছে আবার, সেজন্য এই অবস্থা। তো সব প্রথমে আমরা ঢুকি পাখিরালয়ে। ওখানে বেশ কয়েক রকমের পাখি দেখলাম, সেই সাথে মাছ ছিল কিছু অ্যাকোরিয়ামে, সব নাম তো জানি না। অস্ট্রেলিয়ান কাকাতুয়া। আমার জুতে ঘোরা খুব একটা পছন্দ হয় না, এদেরকে খাঁচায় রাখে সেই জন্যই মনে হয়। আর এই দেখো খরগোশ ছিল অনেক। আমরা এসেছি এখানে খরগোশ দেখতে। খাই পাখিকে খাবার দেবো, দেবে বন্ধ আছে। কত সুন্দর। তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা একটা জায়গায় আসি, ভীষণ সুন্দর ছবি তোলা হয় ওই জায়গাটাতে, ফটোশ্যুটের জন্য বেস্ট জায়গা বলবো। তো আমরা যেখানেই যাই সেখানে অনেক অনেক সময় নিয়ে নিয়ে ছবি তোলার জন্যই, এটার জন্য আমরা খুব বিখ্যাত। এখানে ফটোশ্যুট হচ্ছে। বাবা কোথায় আছি আমরা? কোথায় আছি বলে দাও, নাম বলে। কাঠগোলা বাগান, খুবই সুন্দর, খুবই সুন্দর দৃশ্য। এটা অঙ্কুশের বাড়ি, ওটা অঙ্কুশের বাড়ি। আসো, আমার পিছনে হচ্ছে, এটা কি নাম? আবার এই প্রাসাদের নাম কাঠগোলা প্রাসাদ। আর সেখানে একটা জৈন মন্দির ছিল, সেইখানে গিয়ে কিছুটা সময় কাটালাম, প্রণাম করলাম, দিয়ে চলে যাই আমরা একটা রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট তো খুব সুন্দর ছিল আর খাবার দাবারও ভালো। আমার তখন ওখানে এত টায়ার্ড লাগছিল, আমার কিছুই ভালো লাগছিল না। তো যে যার মতো ডিশ অর্ডার দিয়ে খাওয়া দাওয়া করে সেখান থেকে বেরিয়ে আসি। এই যে বিধ্বস্ত মুখ চোখ নিয়ে আমরা ট্রেনে উঠে বাড়ি ফিরছি, একটাও সিট পাইনি আমরা। তো এত খারাপ অবস্থা হয়েছিল প্রত্যেকেরই। তো সুচিত্রা আর জায়গা না পেয়ে ওই সেই নিচে বসেছে। আমরা বললো, ভাবে বসিস না নিচে, বললো যে আমি আর পারছি না, আর বলিস না কিছু আমাকে। মুখ চোখের অবস্থা খুবই খারাপ। যখন ভিডিওগুলো এডিট করতে বসছিলাম এত হাসি পাচ্ছিল, কিন্তু সেই টাইমটাও খুব মনে পড়ছিল তখন। এই সময় আমাদের যে কনভারসেশনটা চলছিল আমি আনফর্চুনেটলি দিতে পারছি না, কেননা সেই সময় গান চলছিল ব্যাকগ্রাউন্ডে। তো কপিরাইটের ভয়ে আমি সেটা করতে পারলাম না। তবে হ্যাঁ, এই টাইমে আমরা এটাই কথা বলছিলাম যে আর কোনো দিন হবে কি হবে না। এটা আমাদের ওখানে থাকতে থাকতে তৃতীয় কি আই থিঙ্ক চতুর্থ দিনে এই শ্যুটটা করেছিলাম। আমাদের সেই রাতটা ভীষণই খারাপ লাগছিল। এটা বলতে গেলে রাত 1টা বাজে সেই সময়। তখন আমরা এইসব কায়দা
করছিলাম, কারণ পরের দিন সকালবেলায় আমরা বেরোতাম মায়াপুরের উদ্দেশ্যে। তো মায়াপুর যাব, এবার সাজুগুজুরও তো একটা ব্যাপার থাকে, আর আমাদের চুল নিয়ে যত মাতামাতি, তাই জন্য আমরা ওই টাইমে ওই সব করতে বসছি যাতে সকালবেলায় অত তাড়াহুড়ো করতে না হয়। ডাকছি আয়, হ্যাঁ উঠে পড়ে প্রথমে একবার দেখলো ভিউটা, মানে ওইখানে তারপরে এই ট্রেনের উপরে আমাদের ডিসকাশন হচ্ছে যে ট্রানজিশন ভিডিও করতে হতো, তো ট্রেনে উঠে তারপরে ট্রেন থেকে নামছি, দিয়ে সোজা মায়াপুরে নামলাম। এসব করতে গিয়ে ট্রেনটাই ছেড়ে দেয়, কিন্তু তবু আমাদের কনভারসেশন থামে না। দিয়ে সর্বাণী বলছে এতটা ডিসকাশন যদি তোরা পড়াশোনায় কাজে লাগাতিস তাহলে বেশি ভালো হতো। যাই হোক, দিয়ে আমরা স্টেশনে নেমে টোটো ধরলাম, তারপরে সোজা যাচ্ছি এখন মায়াপুর। আমরা এখন আছি মায়াপুরে, আমরা ওখানে যদি ইস্কন মন্দিরের একদম পেছনের একটা ইয়েতে, কি বলে এটাকে, ভবন, সেবাশ্রমে। সেই দিন প্রচুরই ঠান্ডা ছিল। যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন টোটোতে ওই দৃশ্যগুলো তো দেখালামই, এত কুয়াশা ছিল, প্রচুরই কুয়াশা। তো আমরা এখন এখানে খাবারের জন্য কুপন নিচ্ছিলাম। সকাল সকাল পৌঁছে যাই ওখানে, 10:30 হবে সেই টাইমটা। তো দুপুরের খাওয়ার জন্য আমাদেরকে কুপন নিতে হতো ওখানে, তাই জন্য দাঁড়িয়েছিলাম। আর সেখানেও দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বকবক শুরু করে দিই। ওখানে আমরা হোটেল খুঁজছিলাম কিন্তু পাইনি। বাবারা একটা সুন্দর সেবাশ্রম খুঁজেছিল, ওখানেই থাকলাম আমরা একটা রাত। তারপর রুমে সুন্দর করে রেডি হলাম, দিয়ে বেরিয়েছিলাম ঘুরতে দুপুরবেলায়। এটা সেই সময়ের ক্লিপ, খুব একটা ভিডিও করা হয়নি মায়াপুরে এসে। সেই ওরা আসা থেকে 4 দিন ধরে ঘোরাঘুরি চলছিল আমাদের, দিয়ে ওই জন্যই হয়তো একটু বেশি টায়ার্ড ছিলাম। তো বেশি জায়গা কভারও করিনি মায়াপুরে, ওই যতটুকু ঘোরা যা দেখতে পাচ্ছ। শ্রী চৈতন্য মঠ গিয়েছিলাম, আর বড় যে ইস্কন মন্দিরটা আছে সেখানে, আর ওই চত্বরেই আর কি ঘুরেছিলাম, বেশি আর কোথাও যাইনি। তো মায়াপুর থেকে ঘুরে এসে আমাদের আর কোথাও যাওয়ার এনার্জি ছিল না, তাই জন্য আমরা বাড়িতেই আরও একটা দিন ওরা রেস্ট করে নিল, তারপরের দিন ওরা ব্যাক করে যায় ওদের বাড়ি। তো সব মিলিয়ে খুবই ভালো গিয়েছে সময়টা। আমি চাইবো ওরা আবারও আসুক এখানে। আবারও যখন আমরা একসাথে হব তখন নিশ্চয়ই আরও ভ্লগিং হবে, মজা হবে, আরও আনন্দগুলো শেয়ার করে নেব তোমাদের সাথে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। বাই।